শুরু হলো কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার ব্রিজ তৈরির প্রস্তুতি। এলেন বিভিন্ন প্রতিনিধি দল। 1459 কোটি 62 লক্ষ টাকা ব্যয়ে 4757 কিলোমিটার লম্বা এই ব্রিজ। থাকছে 4টি লেন এবং ফুটপাত। দুদিকে গাড়ি চলাচলের রাস্তাও থাকছে 8 মিটার চওড়া। ফুটপাত হবে 1.5 মিটার চওড়া। আগামী 4 বছরের মধ্যেই এই সেতুর কাজ শেষ হবে, জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। উল্লেখ্য, আগামী 6 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু হবে। সংস্থার আধিকারিকরা আজ সকাল থেকেই কাকদ্বীপ এবং কচুবেড়িয়া এলাকায় ব্রিজের প্রস্তুতির সমস্ত জিনিস খুঁটিনাটি খতিয়ে দেখছেন। এতদিন পরেই খুশি এলাকার মানুষ। গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা নদী পথের ভেসলি অপেক্ষা করতে হতো, তাও জল থাকলে। জল না থাকলে ঘন্টার পর ঘন্টা পারাপার বন্ধ। যাত্রী থেকে তীর্থযাত্রীরা পড়তো মহা সমস্যায়। সেই সমস্যার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় করে সেতু করার কথা ঘোষণা করলেন। ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি গঙ্গাসাগর মেলার সময় এসেছিলেন। পরবর্তীকালে গত 27 তারিখে আমাদের ক্যাবিনেটে একটা অনুমোদন লাভ করে গেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি বিগত কয়েক বছর যে পরিমাণ তীর্থযাত্রীরা গঙ্গাসাগর মেলা নদী পেরিয়ে এরা এখানে এসেছে, সেখানে একটাও মানুষের প্রাণ যায়। খয়রাত কুম্ভ মেলাতে সরকারের ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে আজকে মৃত্যুর মিছিল হচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। আজকের তার ব্যবস্থা ইতিমধ্যে ব্রিজের প্রাথমিক কাজ কি শুরু হয়েছে? যেটি প্রাথমিক কাজ আমাদের 6 তারিখে হবে, হ্যাঁ, কিন্তু ইতিমধ্যে 25 তারিখে যারা টেন্ডার ফেলেছিল, এটা তো আপনি জানেন গোবেল টেন্ডার, অতএব সেগুলো বীজ ফিট সব। সাগরদ্বীপে যদি ব্রিজ হয়, সাগরদ্বীপের সমস্ত মানুষেরই উপকার হবে এবং সাগরদ্বীপের উন্নত হবে। সাগরদ্বীপটা হচ্ছে মূল ভূখণ্ড থেকে পশ্চিমবঙ্গে আলাদা হয়ে আছে মানচিত্র থেকে। যদি ওটা হয়, আমাদের বিশেষ করে ছেলেদের পড়াশোনা, যারা নার্সিং ট্রেনিং নিচ্ছে তারা সময়মতো যাতায়াত করতে পারবে, যারা শিক্ষকরা আছে সময়মতো যাতায়াত করতে পারবে, অসুস্থ পেশেন্ট যারা আছে তারা সময়মতো যাতায়াত করতে পারবে। তারপর হচ্ছে এটা যদি হয়ে যায়, সাগরদ্বীপ মানুষের সবারই উপকার হবে। তার থেকে সবথেকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাতে পারবো এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার